হ্যালো বন্ধুরা, দেখো বাইরে বেরিয়েছে একটু এই নিজেদের বাড়ির দরকারে। আর কি বলতো, একটু বাইরে বেরোলেই আমার এই ভিডিও করা একটা ব্যাপার হয়েছে। কিন্তু ভিডিও করতে, বাইরে ভিডিও করতে আমার খুবই লজ্জা লাগে, কেমন যেন লাগে। কেউ সাথে থাকলে ভালো লাগে, একা আছি। উনি অফিস থেকে আসবে, আমি একটু বাড়ির ছবি টবি তুলে নিই, কয়েকটা জিনিস কিনে নিই, তার মধ্যে উনি চলে আসবে। কারণ আমি ওই উপোস করেছি মঙ্গলবার আজকে, তা কালী মায়ের, সিদ্ধেশ্বরী মায়ের পুজো দেবো, সিদ্ধেশ্বরী কালী মাতার, তা উপোস করে আছি। উনি আসার পর আমি পুজোটা দেবো। এবার এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি মায়ের মন্দিরে। আমার নিজের বাড়ির রাস্তা নয় এটা, আমার রাস্তা অন্যদিকে। তা যাই হোক, আমি এখান দিয়ে এসেছি অটোয় করে, এসে নেমে এখানে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো কত ফুলের দোকান, কত জবা, 101টা জবা, এগুলো তোমার 50 টাকা করে। দেখো আমি একটা ছবি তুলে নিলাম তা এখানে দাঁড়িয়ে। তারপর এই যে আসো, হ্যাঁ চলবে। কাঁঠাল কি ওই খোলা কাঁঠাল না, খোলা কাঁঠাল। কামড়াতে লেগেছে না, চলে রাগ হয়েছে, বলছে আমাকে তো দেবে না। এটা জ্যাকির জন্য এখন কথা বলবে। ও ঝুমঝুমির আওয়াজ হচ্ছে, তো কথা তো বলতেই হবে। হ্যালো বন্ধুরা, এই যে জ্যাকির ঝুমঝুমি নিয়ে আসা হলো। আজকে ঠাকুরের পুজো দিতে গিয়ে ঝুনঝুনি কিনে আনলাম। ঝুনঝুনি ওর ছোট দাদা টাকা দিল, তাই ওর ঝুনঝুনি কিনল না, ওর বাবা কিনে দিল, কত কিনে দিল ঝুনঝুনি। এইগুলো নেই ওর, সব আছে, ঝুনঝুনি নেই, খেলে না এগুলো। আমার সারাদিন উপোস করে খুব শরীর খারাপ করছে। হ্যাঁ, আমি মায়ের পুজো দিতে গেছিলাম মঙ্গলবার, তা উপোস করে আছি সারাদিন। আর এমনিতে শরীর খুব খারাপ, কোথাও ইনফেকশন হয়েছে পেটে, একদম খারাপ অবস্থা, ডায়রিয়া মতন হয়ে যাচ্ছিল। তার মধ্যে আমি উপোস করে পুজো দিয়ে এসেছি। ঠাকুর পরীক্ষা করছিল, আমি সফল হয়েছি পুজোর উপোস করে পুজো দিতে পেরে। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই দেখো ভোরবেলায় জ্যাকি বসে আছে। কেন বলো তো, মাটিতে যেতে চায়। মাটিতে, আমরা 4তলায় থাকি, যার জন্যে ও খুব কম যেতে পারে নিচে, তার ওর খুব অসুবিধা হয় তার জন্যে। আর আমাদেরও তো ওরা তো বাড়ির থেকে সব সময় বাইরে যায়, বর তো যাই, আমার হাঁটাহাঁটিও করে। কিন্তু জ্যাকি আর আমি খুব হয়ে পড়েছি, ঘরে আটকা পড়েছি, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আবার আমি জ্যাকিকে নিয়ে বাইরে যাব, সে তো উপায় নেই। আমি যে কথা বলছি শুনতে পাচ্ছে, ওইখান দিয়ে লোক রাস্তা দেখা যায়, দেখছে ও। কিন্তু জানো তো, ওইখানে একটা ইলেকট্রিকের লাইট, এই তার ঝুলছে, যদি কারেন্টের কোনো প্রবলেম হয়, মানে লোহারি গ্রিলে যদি লেগে যায়, তাহলে তো আমার বিপদ হয়ে যাবে আমার জ্যাকির। সেই ভয়টা আমার করছে। ওই তারটা ছাদের উপর চলে গেছে, কোনো দরকারে কেউ নিয়ে গেছে, বুঝতেও পারছি না। তা যাই হোক, এটা তো খুব বিপজ্জনক হয়ে আছে ওই তারটা কী বলবো, কাকে বলবো, না বললে কেউ কিছু ভাববে, এই জন্য আমি। বন্ধুরা, শুভ বৃহস্পতিবারের সন্ধ্যা লেগেছে, কিন্তু বেলা অনেকটাই মনে হচ্ছে, কিন্তু মেঘে আকাশ ছেয়ে গেছে। ওই যে মেঘটা উড়ে উড়ে এদিকেই আসছে, আর এই পূর্ব দিকে হাওয়া দিচ্ছে প্রচণ্ডভাবে। এই দুপুরবেলা থেকেই হাওয়াটা হচ্ছে, কিন্তু গরম ছিল, গরম ঠিক নয়, তাপ টাইপের, খুব তাপ ছিল। গতকাল খুব গরম ছিল,
গতকাল গত পরশু এরকম। আর আজকে এই যে এখন শীতল হাওয়া বেরিয়েছে, হাওয়া হচ্ছে আর কি। আর তার সাথে ওই দেখো মেঘটা, ওই যে ওই বাড়িটার কর্নার থেকে আকাশেও তো বুঝতে পারছো কতটা মেঘ হয়েছে, তাই না? আকাশেও তো বুঝছো। যাক, বৃষ্টি যদি হয় তাহলে আমরা কলকাতাবাসী গরমের হাত থেকে বাঁচবো, মানে দক্ষিণ কলকাতাবাসী। কারণ উত্তর কলকাতায় বৃষ্টি হয় কি না আমি তো জানি না, হচ্ছে কি না জানি না, মানে কি আন্দাজে, মানে খবরে দেখিনি তো, তাই জন্য বলছি জানি না। যাই হোক, খবরে এর মধ্যে তো বৃষ্টি হলে খবর তো শুনতে পেতাম। এই মাত্র আমি সন্ধে দিয়ে এলাম আর দেখি মেঘ ডাকছে আর হাওয়া দিচ্ছে, এই আর কি। ঠিক আছে, আমি একটু দরজাটা দিয়ে দিই। দেখো জোরে জোরে বাতাস, আমি আবার জানলা দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? জোরে জোরে বাতাস, জোরে জোরে বাতাস, কেমন না? ঝিলঝিলে হচ্ছে জোরে জোরে বাতাস, জোরে জোরে বাতাস থেকে ঝড় উঠে গেল। দেখো দেখো দেখো, ওইখানে টাওয়ার আছে, টাওয়ার থেকে লাইটটা আমাদের ঘরে আসছে। আমাদের ঘরে না, আমি চোখে দেখতে পাচ্ছি ওই যে নীল রঙের আলোটা, দেখতে পাচ্ছ তোমরা? নীল রঙের একটা আলো, তোমাদের চোখে পড়বে না যদিও, ক্যামেরায় তো আমি যতটা চোখে দেখতে পাচ্ছি। ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, উঁচু উঁচু বাড়িগুলো, এই সময় ছাদে গেলে খুব ভালো লাগতো। কিন্তু ছাদ দেখো, ছাদ ওই তো ছাদের মধ্যে সেট দেওয়া, দেখতে ছাদের সেটে আবার আওয়াজ হবে, ওই হাওয়া হাওয়া, এ হাওয়া মুঝকো বাতাতে